ভগবান ভক্ত বিঘ্ন মুক্তি বিঘ্ন সর্ববিঘ্ন নাশকারী ভগবান শ্রী নৃসিংহদেব আজকে ভক্ত রক্ষার জন্যে তিনি অবতীর্ণ হয়েছেন। নৃসিংহ অবতার কেবল ভক্ত পোষণ, ভক্ত রক্ষা, ভক্ত পোষণ ছাড়া তার অন্য কিছু কাজ ছিল নেই। নৃসিংহদেবে কেবল ভক্ত রক্ষার জন্য ভক্তরা ভগবান নৃসিংহদেবের আরাধনা করেন, স্মরণ করেন। প্রহ্লাদ কি অপরাধ ছিল না তিনি ভগবানের নাম করতেন, ভগবানকে মানতেন, এই জন্যে হিরণ্যকশিপু প্রচুর অত্যাচার চালিয়েছে। চিরকাল ভক্তের উপরেতে পাষণ্ড অসুরগণের অত্যাচার হয়ে এসেছে এবং সেই অত্যাচারে ভক্তগণের এই জগৎ আর শরীর সম্বন্ধে সম্পূর্ণ চিত্তকে বিমুক্ত করে দেয়। ভগবানের ইচ্ছায় এগুলো হয়ে থাকে। ভগবানের অঘটন সংঘটন পটীয়সী ত্রিগুণময়ী যে মায়াদেবী, তার অচিন্ত শক্তি, তাকে আমাদের বিদ্যা বুদ্ধি তপস্যা এসবের দ্বারা তাকে জয় করা যায় না। আমাদের একান্ত চেষ্টার দ্বারা ভগবান সন্তুষ্ট হয়ে তখন তিনি কৃপা করে সরিয়ে দেন। প্রহ্লাদ দৈত্য বালকদের উপদেশ দিচ্ছেন, বলছেন, হে দানবগণ, আত্মার স্বরূপে যেমন অনুকূল ভাবে দর্শন ভোজন করবে, তদ্রূপ সর্বদেশে সর্বকালে সপাত্রে সর্বভূতাত্মা ঈশ্বর শ্রী হরির প্রতি ভক্তি বিধান করবে। হে দৈত্যগণ, যক্ষ রাক্ষস স্ত্রী শূদ্র গোপ পশু পক্ষী জাতীয় প্রাণীগণে এবং পাপ জীবগণেরও অচ্যুতের প্রতি ভক্তিযোগ প্রভাব এবং অমৃতত্ব বা অচ্যুতা আত্মতা প্রাপ্তি ঘটে থাকে। অতএব এই সংসারে ভগবান শ্রী গোবিন্দ ঐকান্তিকী ভক্তি গোবিন্দের এবং সর্বভূতে গোবিন্দের সম্বন্ধে সেবাবুদ্ধি মানবের পরম পুরুষার্থ বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। নারদ উবাচ, অথ দৈত্য সুতা সর্বে শ্রুত্বা তদনুবর্ণিতম যগৃহু নিরবদ্যত্যাৎ নৈব গুরুবানুশিক্ষিতম
নারদ গোস্বামী বলছেন, দৈত্য বালকগণ প্রহ্লাদের উপদেশ বাক্য শ্রবণ করে উৎকৃষ্ট বোধে তা গ্রহণ করল। গুরুরা যা বলেছিল সেটা স্বীকার করেনি। তারা বলেছিল যে হরির নাম করবে না বা অন্য কিছু করবে না, এই সমস্ত যা কিছু বলে দিয়েছিলেন সেগুলো পালন করেন। অথাচার্য সুতস্তেষা বুদ্ধিম একান্ত স্থিতাম আলক্ষ্য ভীতস্তরিত রাজ্যে আবেদয়তা। এরা দেখবে যে সব ছেলেগুলোকে নিয়ে ওই হরি কথা বলছে, তারা সব যত্ন সহকারে তার সেই কথা প্রাণ দিয়ে শুনছে। এই দেখে তাদের ভয়ানক ভয় উপস্থিত হয়ে গেল। সর্বনাশ, এ তো একলা নয়, সব বালকগুলাকে তো এক করে দিয়েছে। তো এখন রাজা এইটা শুনলে কি বলবে? ভয়ে তারা কম্পিত হয়ে ছুটল রাজার কাছে। দৈত্যের নিকটে গিয়ে উপস্থিত হল। গিয়ে বললেন, মহারাজ মহারাজ সর্বনাশ হয়েছে। এই প্রহ্লাদ একলা হরির আরাধনা করছে না, সব বালকগুলোকে ওই পথেই নামিয়ে দিয়েছে। আমাদের কোনো দোষ নাই, আপনি আবার নিজেই ব্যবস্থা করুন। কোপাবেশা চলৎযাত্রা উত্তম হন্তু মনোদধে ক্ষিপ্তা পুরুষয়া বাচা প্রহ্লাদ মতদর্হণ আয়েক্ষমাণ পাপেন তিরস্কিনেন চক্ষুষ প্রশ্রয়া বনতম দান্ত বদ্ধাঞ্জলি অবস্থিত সর্বপদাহত শ্মশান প্রকৃতিটা। দারুণ প্রকৃতি হিরণ্যকশিপু। যেই শুনে সে প্রহ্লাদ সব দৈত্য বালকগুলোকে হরি আরাধনা লাগিয়ে দিয়েছে। রেগে ক্রোধে গা শরীর তার কম্পিত হচ্ছে। চিন্তা করলেন একে এক্ষুনি হত্যা করব আমি। ক্ষিপ্তা পুরুষে বাচা, অত্যন্ত কঠিন বাক্যের দ্বারা প্রহ্লাদকে যেটা বলা উচিত নয়, অতদর্হণ উচিত নয়, সেই বাক্যের দ্বারা তিরস্কার করছে। আয়েক্ষমাণ পাপেন তিরস্কিনেন চক্ষুষ প্রশ্রয়া বনতম দান্তম বদ্ধাঞ্জলিম অবস্থিতম সর্বপদাহত ইব শ্মশান প্রকৃতিদারুণ। বলে এই অপ্রিয় সংবাদ শুনে কঠোর বাক্যে তিরস্কার করতে করতে কোপে কম্পিত করে বলে, ওষুধ দিতে এসছে। হ্যাঁ, আশ্রমাদের ওষুধ দিতে এসছে হরিদা।
কম্পিত কলে পরে হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে হত্যা করতে মনস্থির করল। স্বভাবত অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি, হিরণ্যকশিপুর পাদতাড়িত সর্পের ন্যায় ফোঁস ফোঁস নিঃশ্বাস ত্যাগ করতে করতে শান্ত চিত্ত বিনীত ভাবে অঞ্জলিবদ্ধন পূর্বক সম্মুখে স্থিত প্রহ্লাদকে তিরস্কারের উপযুক্ত না হলেও অত্যন্ত কঠোর বাক্যের দ্বারা তিরস্কার করে প্রহ্লাদের প্রতি ক্রোধ বক্রদৃষ্টি নিক্ষেপ পূর্বক তাকিয়ে বলতে লাগল, হিরণ্যকশিপুর্বাচ হে দুর্বিনীত মন্দাত্মন কুলভেদ কর অধম স্তব্ধ মৎশাসন উদ্বৃত্ত নিঃশে ত্বদ্দা যমক্ষয়। হিরণ্যকশিপু বলছেন, হে দুর্বিনীত, রে দুর্বিনীত, রে মন্দাত্ম মন্দবুদ্ধে, রে কুলভেদকারী, রে অধম, তুই আমার শাসন লঙ্ঘনকারী, তোরা নির্বোধ জড়মাত্র। আমি তোকে আজ নিজ হস্তে জমালে প্রেরণ করব। ক্রুদ্ধাস্য কম্পন্তে ত্রয় লোকা সহেশ্বরা তস্মে অভিতবন মূঢ় শাসনং কি বলত্যাগা। এ মূঢ়, যে আমি ক্রুদ্ধ হলে গণেশ সহিত ত্রিভুবন কম্পিত হয়, কিন্তু তুই কার বলে ভয় শূন্য হে আমার শাসন অতিক্রম করছিস। প্রহ্লাদ উদাস যখন বললেন হিরণ্যকশিপু, এই যে আমি আমায় তাকিয়ে দিলে ত্রিভুবন কম্পিত হয়, যার ভয়ে, তাকে তোর ভয় নেই, কার বলে আর কার সাহসে তোর এত বড় সাহস হয়েছে, ভয় করছিস না? প্রহ্লাদ উবাচ ন কেবলম মে ভবতশ্চ রাজন সবই বলম বলিনাঞ্চ অপরেশা পরে অপরে অমি স্থিরজঙ্গ মাঝি ব্রহ্মাদয় যেন বসন প্রণীতা। তখন প্রহ্লাদ বলছে, হে রাজন, আমার একলারই বল নয়, যে বলে আমি বলি বলবান আপনাকে ভয় করছি না, সে কেবল আমার বল নয়, যে সে বল আপনারও ও অন্যান্য যত বলবান জগতে আছে, আত্মা এ সব বিশ্ব পরম স্বশক্তির দ্বারা বল আপনার অন্যান্য বলবান দিকের একমাত্র বল স্থাবর জঙ্গম পর অপর ব্রহ্মাদি সকলেই তিনি সকলকে বশীভূত করে রেখেছেন তার বলে। এই ভগবানের বলে বিশ্বটা, সমস্ত বিশ্বের যাবতীয় বল তারই বলে।
আমরা তো সমস্ত শ্রোতা চাই, ভক্ত চাই, কিন্তু দুর্ভাগ্য আমার সাংঘাতিক। এক জায়গায় একটা মন্দির খোলা ছিল, তো লোক ঢুকে পড়েছে, পুলিশ হয়েছে, ওই পূজারীকে এমন মারলো, পিটালো, যে দরজা কেন খুলে রেখেছ, গেট খুলেছো কেন? জুতো পরে ভোগ মন্দিরে ঢুকে পড়েছে পুলিশ গিয়ে। জুতো পরে ভোগ মন্দিরে ঢুকে পড়েছে, এমন অবস্থা। গেট খোলা রাখা যাবে না, আমাদের চলছে এরকম ঢুকে পড়ছে। আর গেট খুললে এসে আমাদের উৎপাত করে। এই অবস্থা, কি করি এখন? বলছেন আমরা, আমাদের বল একমাত্র স্থাবর জঙ্গম পর অপর ব্রহ্মাদি সকলেই তিনি নিজ বলে সবাইকে বশীভূত করেছেন। ইনি ফুলমালা নিয়ে আসেন, ফুলমালা প্রতিদিন ফুলমালা খেতে দেন, উনি একলাই আসেন, এই মাত্র অশোকা। আমাদের বিষ্ণুটিয়া মডেল লোক তো, এই আশ্রমের লোক, সেই জন্য বাধ্য তিনি থাকতেন, আর কাউকে রাখি না। ঈশ্বর কাল অনুক্রম যোষা বোজ সহ সত্য বলেন দিয়াত্মা শৈব বিশ্বং পরম সশক্তি সৃজত্য অবতীর্ণত্রয়েশ। বলছেন সেই যে পরমেশ্বর, যার বলে তুমি বলিবান, আমিও বলবান, সমস্ত শ্রাবণ জঙ্গম বলবান, সেই গুরুক্রম ভগবান। সেই গুরুক্রম ভগবান, তিনি পরমেশ্বর, তিনি কাল, তিনি ইন্দ্রিয় শক্তি, মনশক্তি, দেহ শক্তি, ইন্দ্রিয়ের সমূহের আত্মা, তার অসীম পরাক্রম, তিনি সকলের শ্রেষ্ঠ, তিনি সত্যাদি গুণত্বের অধীশ্বর, তিনি নিজের শক্তি বলে এই বিশ্ব স্রষ্টা এবং রক্ষা করছেন এবং সংহার করছেন। সেই ভগবানের শক্তিকে আমি শক্তিমান দস্যুন পুরাসন না বিজিতা লুম্পত। অভিষেক শুরু করবি? অভিষেক শুরু করতে দিই। অভিষেক ঢোকার মতো 6টা বেজে যাবে। কটা বাজলো? পৌনে 6টা। এখন থেকে ব্যবস্থা করো, কটা বাজে শুরু? ব্যবস্থা করো। হ্যাঁ, জোগাড় করো না। আর 15 মিনিট পরেই তো হবে। হ্যাঁ, মন্নন্ত এক সদিশা দিশো যশ জিতাত্মনা গস্য সমস্য দেহিনা সাধো সম প্রভাবা কুচপন। বলে তোমার মতো আরো কিছু দস্যুগণ আমার বিশ্ব বিজয় করে সে সমস্ত জয় করে সশরীরে নিজেকে দিগ্বিজয়ী বলে মনে করত। জিতাত্মনা দস্য সমস্য দেখি না, সে নিজেকে জিতাত্মা মনে করত, কিন্তু তার শরীরে যে 6টি দস্যু আছে তাকে জয় করতে পারেনি। সেই ব্যক্তি 6টি শত্রু জয় না করে সমস্ত দিগ্বিজয়ী বলে নিজেকে জয়ী বলে 10 দিক জয় করেছি বলে মনে করে, কিন্তু সকল দেহে সমবুদ্ধি সম্পন্ন ধৃতচিত্ত সাধুর অজ্ঞান কল্পিত শত্রু কোথায়? শত্রু কেউ নেই, তোমার মনই হচ্ছে তোমার শত্রু। তাই বাস্তবে সেই ভগবান কারো শত্রু নয়। হিরণ্যকশিপু
ভোক্তং তং মোক্ষু কামসি জ্যোতিমাত্রং বিকক্ষাসি মুমূর্ষূণাং হি মন্দাত্মন ননুষ্যু বিক্লবয়া গির। হিরণ্যকশিপু বলল, রে মন্দবুদ্ধি, তুই আমাকে নিন্দা করে নিজের শত্রু জিত শত্রু বলে আত্মশ্লাঘা করছিস। আমার নিশ্চয় বোধ হচ্ছে তোর মরবার ইচ্ছা হয়েছে। যেহেতু মুমূর্ষু ব্যক্তির এই প্রকার বাক্যের বিপ্লব সৃষ্টি হয়, যস্তয়া মন্দ ভাগবত মদন্য জগদীশ্বর কাশৌ যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভেশ্বর। তা বলছেন যে তুই বলছিস যে ঈশ্বরের বলে তুই বলিয়ান, সকলে বলিয়ান, যে মন্দ ভাগ্য আমি ছাড়া যদি কেউ ঈশ্বর বলে থাকে, কার সৌ, আরে কোথায় থাকে? যদি সে সর্বত্র, এই সর্বত্র থাকে কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে। আরে যদি সে সর্বত্র থাকে, তো সে প্রভু কোথায়? বলছেন, ওরে মন্দ ভাগ্য, আমি ছাড়া যদি অন্য কেউ ঈশ্বর থাকে, সে কোথা? বললে তো সর্বত্র 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 যদি থাকে কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে। আরে এই স্তম্ভেতে দেখা যাচ্ছে না কেন? মানে হ্যাঁ আছেন এখানে, প্রণাম করি। স্বং বিকচ্ছমানস্য শিরঃ কায়াদ্ধরামি গোপায়তে হরিস্তদ্বা যস্তে শরণমিশ্রিত। আরে তোর এই যে পাগলামি, আত্মশ্লাঘাকারী, তোর শরীর থেকে মস্তকটা আমি ছিলে আলাদা করে দেবো। এইবার দেখবো তোর সেই রক্ষকটি এসে কিভাবে তোকে রক্ষা করে। যদি এসে তোকে রক্ষা করো, তো মস্তক আমি এখনই ছেদন করব। এবং দূরত্বৈর মুহুরদ্বয়নুষা সুতং মহাভাগবতং মহাসুর খড়গং প্রযুদ্ধোৎপতিত বরাসনা স্তম্ভং ততারতি বলং সমষ্টি। এবং দূরত্বৈ মুহুরাদ্বয়নুষা অত্যন্ত ক্রোধের সহিত এই দুরুক্তির দ্বারা উত্তর মহাভাগবত মহাসুরে তাকে তিরস্কার করে খড়গং উৎপতিত বরাস, খড়গ নিয়ে তার সেই উত্তম আসন সিংহাসন থেকে লাভ দিয়ে নিচে পতিত হল, দিয়ে মুষ্টির দ্বারা ওই স্তম্ভকে তাড়ন করে। ঠিক দেখছো? আমি এই আনতে সুতার জন্য কলা লিখি ভীষণ বভুবক যেন কটাহ অহম কটাহ হম স্ফুট কৃষ্ণোপগতং সজাদয় শ্রুত্বা স্বধাম অত্যন্ত মঙ্গমেনিরে তदैव তস্মিন নিনাদ অতি ভীষণ। এই দূরত্ব যখন খড়গ নিয়ে সেই মুষ্টির দ্বারা স্তম্ভেতে মহাবেগে আঘাত করলে সঙ্গে সঙ্গে স্তম্ভ ভেঙে গেল, কিন্তু ভীষণ এক শব্দ সৃষ্টি হল, ভীষণ শব্দ অশ্রুতপূর্ব। ইতিপূর্বে এইরকম শব্দ কেউ শোনে নাই।
কিনা ব্রহ্মাণ্ড কটা ভেদ করে চলে গেছেন, ফেটে গেল যা। সেখানে যত সমস্ত লোকপালগণ এবং ব্রহ্মাদি তারা এই অদ্ভুত শব্দ কখনো শুনেনি। এই শব্দ শুনে ভাবে, আরে কি ব্যাপার, বিশ্ব বিধ্বংস হবে, বিশ্ব ধ্বংস হবে নাকি? এই প্রকার মনে করলো যে বোধহয় ধ্বংস। স্বিক্রমণ পুত্র বধের সুরজসা নিশম্বর নির্হাদম অপূর্ব অদ্ভুতম অন্তঃসভাং ন দদর্শ তৎপদং পৃথক সূর্যেন সুরারিধবা। সেই পুত্র বধ করবার জন্য মহা ক্রুদ্ধ সেই মহাবিক্রম প্রকাশ করে নিশম্ব নিরাহার অদ্ভুত সেই শব্দ শ্রবণ করে সভাতে চতুর্দিকে তাকাতে লাগলো। কোথা থেকে শব্দটা? শব্দের যে উৎপত্তি স্থান দেখতে পেল না, শব্দের কারণ কি তাও দেখতে পেল না। না অন্তঃসভায়াং ন দদর্শ তৎপদম, সভার মধ্যে তার কোনো প্রকাশ দেখতে পেল না। বিকাক্ত সূর্যেন সুরারিধবা, সেখানে সমস্ত ভীষণ দৈত্যপতিগণে ত্রাস তন্মান সব অসুর সৈন্যগণ, তাদেরও ভয়ানক ভয় উপস্থিত হয়েছে। সবার মধ্যে কোনো কাউকে দেখা যাচ্ছে না, তো এমন শব্দ যে শব্দ বিশ্বে এমনকি ব্রহ্মাদি ইন্দ্রাদি দেবতাগণ কখনো শ্রবণ করেন। সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিতম ব্যাপ্তিং চ ভূতেষ বখিলেষু চাত্মনম। বন্ধ করে অদৃশ্যতাদ্ভুত রূপমুদ্বহন স্তম্ভে সভায়াং নমৃগং ন মানুষ। এখন তার এই প্রকার বিক্রম নিধান ভয়ানক শব্দ শ্রবণ করে চতুর্দিকে অন্বেষণ করছে। এমন সময় ভক্ত প্রহ্লাদ বলেছেন, এই স্তম্ভের মধ্যে আমার প্রভু আছে। যে সত্যং বিধাতুম নিজ ভৃত্য ভাষিত, নিজ ভৃত্যের যে কথাকে সত্যে পরিণত করবার জন্যে ব্যাপ্তিঞ্চ ভূতেষু অখিলেষু চাত্মা, সমস্ত জীবের মধ্যে যিনি ব্যপ্ত হয়ে আছেন, সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন যিনি, অখিলা ভূতেষু চাত্মা অদৃশ্যতার অদ্ভুত রূপমুদ্বহ, অদ্ভুত এক রূপ দেখতে পেলেন। কোথায়? এই স্তম্ভের উপর। স্তম্ভে সভায় মানুষ কিরকম রূপ দেখলেন? বলছেন যে মৃগও নয়, পশুও নয়, মানুষও নয়, এইরকম এক মূর্তি। সপ্তমে নাম করিত বিপস্য স্তম্ভস্য মধ্যাদনুর্জাহান নায়ং মৃগ নাপি নর বিচিত্র ওহো মহো কিমে মৃগেন্দ্র রূপম। তখন সপ্তমের করিত বিপস্য, সেই সত্তাটি দেখে তিনি চিন্তা করলেন। করিত বিপস্য স্তম্ভস্য মধ্যাহ্ন নির্জিতানম, নির্জাহান স্তম্ভের মধ্যে
সেই যে বস্তুটি স্তম্ভে অগ্নির যে বহির্গত বস্তুটি নায়ক মৃগ নাটি নরবিচিত্র, এ মৃগও নয় আর মনুষ্য নয়। অহো কি মেথড নির্বিঘ্ন রূপম, তাহলে কি নির্বিঘ্ন রূপ? এই নির্বিঘ্ন জয় নিশ্চয়। ভগবান নৃসিংহদেব সবার মধ্যে স্তম্ভের মধ্যে প্রকটিত। বিমান সমানস্য সমুত্থিত গ্রথ নৃসিংহ রূপ স্তদলং ভয়ানক প্রতাপ্ত চামি করচন্দ্রলোচন সুরট সটাকে সরজিমৃতানন মীমাংসমানস্য সমুত্থিত দ্রুত। মীমাংসা করছি এ কি নিবেগেন্দ্র রূপ, সে মীমাংসা করছে আমার সবার সম্মুখে সম্মুখে নৃসিংহ, তাদের ভয়ানক নৃসিংহ মূর্তি দেখতে লাগে। প্রতপ্ত চামি করচন্দ্র লোচন, সোনাকে আগুনে পোড়ালে যেমন লাল হয় সেরকম চোখ দুটো, করালো দংশ, দাঁতগুলো খুব ধারালো দাঁত, করবালো চঞ্চল ক্ষুরান্ত, যে ক্ষুরের নেই তলোয়ারের ন্যায় জিহাটা লকলক করছে। ক্ষুরান্ত জিহং ভ্রুকুটি উল্লনম, ভ্রুকুটি মুখোল্লনম স্তব্ধ কর্ণম গিরিকন্দরাদ্ভুত ব্যত্যাস্য নাশম অনুভেদ ভীষণম দিবিস্পৃশয় কায়ম অদীর্ঘ পিবরম গ্রীবারু বক্ষস্থ অল্পমধ্যম। ক্ষুরান্ত জিহ, ক্ষুরের ন্যায় জিহাটা, ভ্রুকুটি মুখটা অত্যন্ত বিকৃতভাবে ক্রুদ্ধ হয়ে, ভ্রুকুটি মুখ, কুটির মুখ তা দেখা যাচ্ছে। কান দুটো স্তব্ধ হয়ে গেছে গিরিকন্দরের ন্যায়, মানে গুহার মতো কান দুটো দেখা যাচ্ছে স্তব্ধ। ব্যথা সরং না সর, হনু হনুটা দুইটা হনু দুদিকে ভেদ হয়ে আছে, হ্যাঁ, এবং বিশাল মুখকমল, দিবিশ বিশাখায় আকাশপর্শী শরীর, বিশাল প্রচুর হাত, গ্রীব উরু বক্ষস্থল মধ্যমম, তার এই গ্রীবা উরু বক্ষ এগুলো অল্প মধ্যমম, হ্যাঁ সরু সরু কোমল। হ্যাঁ, যে অদীর্ঘ হ্রস্বা, হর্ষ ছোট, পিবর স্থূল গ্রীবা গুরুমান চলে যাচ্ছে। উরু, আর একটু মন্ত্রমান দিয়ে গেলেন। বিশাল বক্ষস্থল, কোনো ভক্তকে স্থান দিতে পারলাম না, কি দুঃখের কথা। কি করে ভগবান এইসব সহ্য করছেন? আসান যেটি ইচ্ছা নেই, কিছু করার নেই। যেটি ইচ্ছা নেই, কিছু করার নেই। অদীর্ঘ হ্রস্ব স্থূলা গ্রীবা যশী উরু বিশাল, বক্ষস্থলটা বিশাল, উচ্চ অল্প মধ্যমম কোমল, হ্যাঁ, আর জীবাণু বক্ষ, চন্দ্রাংশু গৌর ছুরিত তনুরোহী বিস্মা ভুজানিক শতন নখর আয়ুধ দুরা সদন সর্ব নিজেতর আয়ুধ
প্রবেকবিদ্রাবিত দৈত্য দানব ভগবানের চন্দ্রাংশ গৌর ছুরিত তনুরুহে গায়ের লোমগুলো ভগবানের চন্দ্রাংশ চন্দ্রকিরণ্যের শুভ্র জ্যোতির্ময় শ্বেত বর্ণ বিষবাউ ভুজানিক শত শত হাত চতুর্দিকে বিস্তৃত দকায়ুধ আর নখেতে তীক্ষ্ণ নখগুলো ধারালো নখ। ধারালো মানে ছুঁচের মতো দুরাসদন সর্বজ্ঞেতরায়ুধ দুরাসদন শ্রী ভগবান তার হস্তে প্রত্যেক হাতে সর্বজ্ঞতার সর্ব অসুর জয়ী ও যে অস্ত্রগুলি সব ধরা আছে প্রবেক বিদ্যামিত দৈত্য দানবগণকে জয় করবার যে সব অস্ত্র সেগুলো হস্ত রয়েছে প্রায় না মে অয়ং হরিণৌ রুমাই না বধ স্মৃত না সমুদ্রে নখিম এবং ব্রুবাংস্তভ্য পতৎ গদায়ুধ নদন সিংহপতি দৈত্য কুঞ্জ মহা হিরণ্যকশিপু দেখছি বাবা ভাইকে মারছিলে শুকর হয়ে এবার আমাকে মারতে এসেছ সিংহ আর মানুষের রূপ ধরে তুমি মহামায়াবী ভয়ানক মায়াবী তুমি গুরু মায়াবী হরি আচ্ছা আমার এরকম মৃত্যু নির্বন্ধ আছে নাকি তুমি আমার করবে কি বাধা স্মৃতে নয় না এইরকম আমার মৃত্যু আছে নাকি তুমি উরুমাই সমুদ্রে তোমার কি তোমার উদ্যমে কি কাজ করতে পারবে আমার এবং ব্রুবানস্তভ্য পতর গদাই এটা বলে ক্রোধে গদাটা নিয়ে লাভ দিয়ে মিশিং করে মারতে গিয়েছে নদান নৃসিংহ প্রতি দৈত্য কুঞ্জর দৈত্যানুর কুঞ্জা নৃসিংহের প্রতি ধাবিত হয়ে অলক্ষিত অগ্নৌ পতিত পতঙ্গম যথা নৃসিংহ যশীষ অসুরস্ব তৎ বিচিত্রাং খলু সত্য ধামনি সদ্যসাজো নু পুরা পিবর্ত পতঙ্গ যেমন অগ্নিতে গিয়ে পড়তে গেলে পতঙ্গকে আর দেখা যায় না সেদিকে নৃসিংহকে যখন গদা মারতে গেল তখন নৃসিংহদের গদা সহ হাতটাকে ধরে ফেলেছে নৃসিংহের তেজে ওকে আর দেখা যাচ্ছে না কেননা তিনি সৃষ্টির প্রথমে যেমন ঘোর অন্ধকার ছিল তিনি নিজের শক্তিতে তেজে মহাতত্ত্বরূপে আলো করে দিয়েছিলেন সেই প্রকার সৃষ্টি ছিল তেজ দ্বারা অন্ধকার শুদ্ধ সত্তাশ্রয় ভগবান হয়েছে একটা বিচিত্র কিছু না তাতে মারতে গিয়ে হিরণ্যকশিপুকে দেখাই যাচ্ছে না ততভিপদ্যাভ্য হনন মহাসুর রুষা নৃসিংহ গদায়ুরূপে গয়া ত্বং বিক্রমন্তং স্বগদং গদাধর মহরগং তাক্ষসুত যথাগ্রহী তত অভিভূত মহাসুর অভিপদ্যতা যখন ভগবানের উপরে যখন পতিত হয়ে ক্রোধে ভগবান তার হস্ত সহজ গদাটা ধরে ফেল তখন বিক্রমাত্মং স্বগতং গদাধর মহা উগ্রগ যেমন তাক্ষসুত গরু যেমন ধরে খপ করে সাপকে সেরকম ভগবান গদাসহ গদাধর ধরে ফেলে
ধরে তারপরে একটু সে তখন টানাটানি করছে, টানাটানি করছে বেরিয়ে আসার জন্য। এই দেখে ভগবানকে খেলাবার জন্য ইচ্ছা করলেন, ছেড়ে দিলেন। তস্য হর্ষৎ কুড়িত সদা সুত বিক্রীড়িত যদ্বাদ ওহি গরুত্মাতা অসাধ্যমন্যন্ত হিত কোসমরা ঘনচ্ছদা ভারত সর্বদৃষ্টমা। তাহার যেই ছেড়ে দিচ্ছে, লাভ যে পিছিয়ে এসেছে, পিছিয়ে এসে যেমন গরুর সাপকে ধরে আবার ছেড়ে দেওয়া, পালিয়ে গেলে আবার ধরে ফেলে খেলায়, সেই রকম একবার ইচ্ছা করলেন, অসুখ ছেড়ে দিলেন। আকাশে দেবতারা লুকিয়ে লুকিয়ে দেখছিল, তবু ধরে ফেলছে, মেরে দিলে তো হতো, আবার ছেড়ে দিলেন। ইস, আবার ছেড়ে কেন দিলেন? শেষকালে মুশকিল হয়ে যাবে না তো? ওরা আবার যাতে অসুখ না দেখতে পায় সেটা লুকিয়ে দেখছে মেঘের আড়ালে। অসাধু মন্যন্ত হিত কোসমরা। অমরগণ এই কার্যটাকে সাধু দেখলেন না, এটা ভালো নয়, প্রভু এটা ভালো করলেন না, ছেড়ে দিলেন কেন? তামান্যমান নিজ বীর্য সংকিতা যদ্ধাস্ত মুক্ত নিহরিং মহাসুরা পুনস্তাম আসহ্য খর্গ চর্মণি প্রসহ্য বেগেন বতঃসমন্ধি। একটু বিশ্রাম নিয়ে ভাবলো, ওই বুঝতে পারছে যে আমার সঙ্গে পারবে না, সেই জন্যে আমাকে ধরেছিল, হাতটা ধরে রাখতে পারেনি, ছেড়ে দিয়েছে। কেন? বুঝছে তুই সঙ্গে পারবো না, ভয়ে ছেড়ে দিয়েছে। তাই মনে মানব নিজ বীর্য সংকিত, আমার ক্ষমতায় ভীত হয়ে পড়ে, বলছে এর সঙ্গে পারা যাবে না, সেই জন্য ছেড়ে দিয়েছে। হস্ত মুক্ত নিহরি মহাসুর নৃসিংহের হস্ত থেকে মুক্তি এরকম মনে করেছে। পুনরায় একটু বিশ্রাম নিয়ে, খড়গ আর ঢাল নিয়ে আবার গিয়ে মহাবেগে পড়ে গেল। যেই মারল, মারার সঙ্গে কিছু নেই, এখানে নেই। তাং সেন বেগম শতচন্দ্র বর্তমানে চলন্ত ছিদ্রম অপূর্ব রথো হরি কীর্তট্টহাসম খরমুৎসান উল্লনা নিমিলিতাক্ষম জগৃহমাজ। যেই মেরে দিয়েছে, এই কিছু নেই, এই পিছনে হা 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 করে হাসছে, হটকে ঘুরে দেখে পিছনে, আবার মারল, নেই, পাশে হা 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 করে হাসছে, আবার পাশে দেখছে, আবার মারল, এখানে এ পাশে হাসছে। তো সে না বেগম শতচন্দ্র বর্তমান, শতচন্দ্রের নেয় সের বেগে চারদিকে, আর চারদিকেও মারতে যাচ্ছে। তারপরে কদিন একসঙ্গে হো 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 করে হাসতে হলো, উপরে নিচে চারধারে সম্মুখে পিছনে সেই নৃসিংহ, কোথাও বাদ নেই, সব দিকে হ হ হাসছে। কোথায় যাবে? ভয়ে একবার চোখ বন্ধ করে ফেলেছে। কীর্তট্টহাসম খরমুৎসনল্লনা নিমিলিতাক্ষম জগৃহমাজ। চোখ বন্ধ করে খপ করে ভগবান ধরে ফেলেছে। বিশ্বস্ফুরন্তং গ্রহণা চূড়াং হরি ব্যাল যথা খুম কুলিশা খতক্ষম দাজুরুমাপত্য দদারুলীলয়া নখৈ যথাহীন গরুড় মহাবিষ। ধরে ফেললেন জোর করে, বিস্ফুরন্ত গ্রহণ, চারদিকে হাত, অসংখ্য হাত স্ফুরণ হয়েছে,
ধরে ফেল সেই অসুরকে। ব্যান যথা খুম কুলিশা করছ যেমন দেখে গরুর যেমন সর্পকে ধরে, বিষধর সর্পকে গরুর যেমন বিদীর্ণ করে দেয়, ইন্দ্রের যুদ্ধেতে শতপর্ব বজ্র মেরেও চামড়াটা সাদা করতে পারেনি। হিরণ্যকশিপুর শরীরটা এইরকম, যে শরীরে দেবরাজ ইন্দ্র বারবার বজ্র মেরেও একটু ছিদ্র করতে পারেনি, সেই শরীরটাকে নিয়ে নখ দিয়ে বিদার করে দিলেন। যে বজ্রে বিশাল বিশাল পাহাড় ভেঙে চুরমার হয়ে যায়, এবার যে পাহাড় বিশাল পাহাড় চুরমার হয়ে যায়, ছিদ্র করতে পারে। কি আশ্চর্য! লিখে শিলা টঙ্ক রখালয়, হ্যাঁ, শিলা বক্ষ, শিলা হ্যাঁ। শিলার নেই বক্ষটা, পাথরের থেকেও সব আরো পাথরের চেয়েও শক্ত, শিলা টঙ্ক হুম। রখালে নখ দ্বারা ফিরে বিদার করি। জয় নৃসিংহদেব। জয় ভগবান সিংহদেব কি জয়। দার্জু উপেত্র দদার লীলায়া নখে যথাহীন গুরুর মহাবিষ্ণু। তখন দ্বারে টেনে নিয়ে গেলেন দরজাতে, সেইখানে নিয়ে হাঁটুর উপরে শুয়ে দিলেন, দিয়ে বক্ষটা বিদীর্ণ করে, বক্ষ বিদীর্ণ করে দিলেন। নখে যেটা গরুর যেমন সবটাকে পায়, নখ দ্বারা যেমন ছিঁড়ে দেয়। সংগ্রাম বা দুষ্পেক্ষ করলে লয়েছে না ব্যক্তানান তং বিলিহন সজিহা অশ্রী প্রবাপ্ত অরুণকেশ্বরানন যথার্থ মালি দীপহত্যা। যেমন যে সিংহ নখ দিয়ে যেমন হস্তিগুলো যেমন পেট ছিঁড়ে দেয়, দিয়ে নাড়ি ভুড়ি বার করে দেয়, দুষ্প্রেক্ষ যে সেই চক্ষু নৃসিংহদেবে ব্যক্তানন বিলিহাতে জিহাটা চারদিকে লগলগ করছে, অশ্লী রক্তারুণকেশ্বর চিরে দিয়েছে, পিচ পিচ করে রক্ত বহির্গত হয়ে সমস্ত এইগুলো কেশরগুলো লাল হয়ে গেছে। নখং কুল উৎপাটিত হি সরোজ হম বিস্মৃত তস্যানু চরাদ আয়ুধাম অহান সমস্ত নখানস্ত পাণি দৈর্দণ্ড যুথ পৌরুপথান শ্বাস বহু বাহুদণ্ড ভগবান নৃসিংহদেব নখ দ্বারা বুকটা চিরিতে হৃৎপিণ্ডটাকে উপড়ে নিলেন, উপড়ে নিয়ে শরীরটাকে ছুঁড়ে ফেলে দেন, দূরে ছুঁড়ে ফেলে দেন, উৎপাদন পূর্বক ওই ত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে অসুর সৈন্যগুলো সব ছুটে আসছে মারবার জন্য। ভগবান সহস্র হস্ত এক একটাকে ধরছে আর চিরে দিচ্ছে, ফিরে দিয়ে সব মেরে দিচ্ছে। তাহলে অস্ত্রের কিছু কাজ হচ্ছে না। শতাবধূতা জলদপরা আবধন গরাষ্ট্র দৃষ্টি বিমুষ্ট রোচিস অম্বোদয় শ্বাস হতা বিচক্ষু নিরাট ভীতা দিজিভা বিচক্ষু। ভগবান সিংহের জটার দ্বারা মেয়ের সঙ্গে যেন চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই বিক্ষিপ্ত হয়ে সংকুলায় রোজ সর্বত্র খাম চদারি বিড়িরা, তার পায়ের যারা পৃথিবী কম্পিত হয়েছে, পীড়িতা হয়েছে। শৈবা মুক্তে তুরস্বর ভাষা ইয়ং ভগবানের বেগবশত পৃথিবী চঞ্চল হয়ে বিচলিত হয়ে যাচ্ছে, পর্বত উপড়ে পড়ে যাচ্ছে, পর্বত শৃঙ্গ ভেঙে পড়ে যাচ্ছে। ভগবানের
দিক সকল দীপ্তিত হইতে আকাশ আর দিক সব অন্ধকার হয়ে গেছে, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। তথা স্বভাব উপতেজ সঙ্গী অলক্ষিত বৈরাধ মতমাসন প্রচন্ড মক্তব্য ভগবান ক্রুদ্ধ বিভু প্রতিদ্বন্দ্বীহীন সব অসুরকে মেরে দিয়েছেন আর সব ভয়ে পালিয়ে গেছে। প্রচন্ড মুখকমল ভগবান নৃসিংহ সভা মধ্যে অত্যুৎকৃষ্ট রাজ আসনে বসিয়েছে। এই যে হিরণ্যকশিপুর যে আসন সিংহাসন, এই সিংহাসনে বসে দেখেন ভিতক্রমে কেউ আর সম্মুখে ভগবান শিবদের সম্মুখে যেতে পারে। ঈশম্য লোকত্রয় অন্তর্জরম সমাধি দৈত্যং হরিণা হতং বিদে রহস্য দেব স্ফুরিতানন্দ প্রসূন বর্ষই বিভূষু সুরত। লোকত্রয়ে শিরক্রিয়া ছিল এই প্রকার। ওই হিরণ্যকশিপু শিরক্রিয়া ছিল। সেই শিরক্রিয়া যে দৈত্য আদি দৈত্য হিরণ্যকশিপু নৃসিংহস্তের যুদ্ধে নিহত হয়েছে দেখে অতি হর্ষ হয়েছে। সব যত আকাশে লোকপাল দেবতাগণ আর অপ্সরাজ সব আনন্দে পুষ্পবর্ষণ করছে, নৃত্য করছে আর দুন্দুবি বাজছে। জয় জয় নৃসিংহদেব, জয় তদা বিমান বলিধি নভস্থল দিদিক সদা সংকুল মাসনা শিরালোকা দুন্দু ভয় অথ যজ্ঞিরে গন্ধর্ব মুখ্যা নন্দিপুর যোগুষ্ঠিয়া। তখন বিমানে বলি নভস্থল, নভস আকাশটা বিমানে ছেয়ে গেছে, নভসটা আকাশটা বিমানে ছেয়ে গেছে বা দেব বিমানে দিদিক সদা সংকুল নাকি না দেব স্বর্গীয় সমস্ত দেবরা দেবতা গন্ধর্ব আদি যক্ষাদি সব আকাশে এসেছে। সেই ভয়ানক অসুরটার মৃত্যুটা কিরকম হলো সেইটা সবাই দেখবার পেল। শিলালোকা দুন্দু ভয়যজ্ঞে সমস্ত স্বর্গীয় দেবতাগণ দুন্দুবি নামক বাদ্য তারা আকাশে বাজাতে লাগল। গন্ধর্বরা গান গাচ্ছে আর অপ্সরেরা নৃত্য করছে। বিবুধা ব্রহ্মেশ গিরিশাদয় ঋষয় পিতর সিদ্ধা বিদ্যাধর মোহরগা বলব প্রজানাং পতয় গন্ধর্বাপ্সরচারণা যক্ষা কিং পুরুষাস্তত বেদালা সহ কিঙ্করা তে বিষ্ণুপাল সদা সর্বে নন্দ সুনন্দ কুমারাদয় বুদ্ধি বন্ধাঞ্জলি পুটাসীন তীব্রতে ইড়িরে নরসার্জুনং নাকি জুরা চলা পৃথক। হে বৎস, ততক্ষণে ব্রহ্মা, ইন্দ্র, শিব, সব দেবতাগণ, ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাগণ, মহাসর্প, নাগ, সব মনু, প্রজাপতিগণ, অপ্সরাগণ, গন্ধর্বগণ, চানরগণ, যক্ষ, কিন্নর, বেতাল, কিংপুরুষ, নন্দ, সুনন্দ, কুমুদ, কুমুদাক্ষ, এ সব বিষ্ণু পার্ষদগণ সকলে এসে আগমন করে কাছে নেমে এসেছে। পৃথিবীতে নেমে এসে সব যখন নৃসিংহদেবকে দর্শন। এতক্ষণ সামনে আসার সাহস ছিল না, যে দর্শন করছে সকল বিজয় ভগবান নরোত্তম নৃসিংহকে। তখন সব দেবতা, চারণ, কিন্নর দেবতা, চারণ,
স্তব করবে। সবাই নেমে এসেছে সাহস। প্রথমে ব্রহ্মা বলছে না তো অস্ম অনন্তায় জয় দুরন্ত সত্ত্বে বিচিত্র বীর্যায় পবিত্র কর্মণে বিশ্বস্ব স্বর্গস্থিতি সংযমান গুণই স্বলীলয়া সন্ধতে অব্যয়াত্মনে। এখন ব্রহ্মা বলছেন নত অস্মান অনন্তায় দুরন্ত শক্তি। হে দুরন্ত শক্তি, হে অনন্ত, আপনার চরণে আমি নত হচ্ছি। জয় বিচিত্র বিদ্যায় শক্তিটা তোমার একরকম নয়, অনন্ত শক্তি তোমার। হে পবিত্র কর্মা, আপনার সর্বকর্মই পরম পবিত্র, পবিত্র কর্মা। বিশ্বস্ব স্বর্গস্থিতি সঞ্জীবান গুণই, আপনি গুণের দ্বারা এই বিচিত্র বিশ্ব সৃষ্টি স্থিতি ধ্বংস করে দেন। স্বলীলয়া লীলাপূর্বক, কোনো পরিশ্রম করে নাই। সন্নধে হে অব্যয়ম, হে অব্যয় পুরুষ, আপনি এইভাবে সমস্ত জগৎ সৃষ্টি করে থাকেন। ব্রহ্মা স্তব্ধ তোমার পুত্র বলছে কপ কাল যুগান্তস্তে হতয়ে অসুর অল্পত তার সুতরাং পাহি উপস্থিতাম ভক্তকে ভক্তবৎসল। শিব বলছেন কপকাল ও যুগান্তস্তে বললে আপনি ক্ষুদ্র হলে যুগ অন্ত হয়ে যায়, ওটা বিশ্ব সংহার হয়ে যায়, জগৎ ধ্বংস হয়। আর এই অসুরটাকে মেরেছে, এটা তো সামান্য, তো অত রাগ কেন প্রভু, অত রাগছেন কেন? আপনার ক্রোধে তো বিশ্বপ্রলয় হয়ে যায়, আর অসুরটাকে মরেছে, এটা তো সামান্য, তো অত ক্রোধ কেন? দৈত্য ক্রান্ত হৃদয় কমলম তার বৃহৎ প্রত্যবধি। তাহলে আপনি আপনার প্রত্যেকে যজ্ঞভাগ প্রত্যাহিত হয়ে আছে, দৈত্যবিদ তা আপনি প্রাপ্ত হয়েছে। আপনার আবাসস্থল আমাদের হৃদয় পুনরায় বিকশিত হয়েছে। সে অসুরের জন্য আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে গেছে। হে প্রভু, আপনি আমাদের যে অসুর নিহত হয়েছে, শরণাগত ভক্ত আপনার এই প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদকে আপনি রক্ষা করেন। ভক্ত প্রহ্লাদ এখানে ভূত হয়েছে, শরণাগত বলে শিব চলে সেই ভয়ানক তেজ চিৎকার করছে, হা 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 হা, তিনি শুনছেন, অশ্রুতপূর্ব চলে গেলেন। ইন্দ্র তখন এলেন, ইন্দ্র বলছে, ইন্দ্র উয়াস প্রত্যানিতা পরম ভবতা তায়ত ন সভায় দৈত্যাক্রান্ত হৃদয় কমল তদ্বিহং প্রত্যবধি কালগ্রস্তম কিয়রিতম অহনাথ শুশ্রূষাতে মুক্তি স্টেশন নহি বহুতা নরসিংহ পদেইকি। ইন্দ্র বলছে, হে পরমেশ্বর, আমাদের ত্রাণ করতে আপনি, আমাদের আপনার করতেই, আপনার যে আমাদের যে যজ্ঞভাগ আপনি দিয়েছিলেন, সব হরণটা নিয়েছিল, সেই দৈত্য ব্যাপ্ত আপনার আবাসস্থল যে আমাদের হৃদয় অধিকার করে নিয়েছিল। আমাদের পুরে, আমাদের হৃদয়পুর আপনারই আবাসস্থল, আপনাকে আমরা চিন্তা করি, আর দিনরাত হৃদয়ে ওই অসুরটাকে চিন্তা করি। অসুরটার ভয়ে দিনরাত আমরা অসুরটাকেই চিন্তা করি। এখন আমাদের এরকম হ্যাঁ, অতএব এখন আমাদের হৃদয় পদ্ম বিকশিত হয়েছে না, আপনার শুশ্রূষাশীল যে আমরা দেবতাগণ, কালগ্রস্ত ঐশ্বর্য অতি তুচ্ছ,
এই অসুরের কি অবস্থা হলো? হ্যাঁ, অতএব মুক্তি তাদের বহুমত নেই নারসিংহ। অন্য প্রয়োজনের কথা কি বলব? আপনার পার পদ্ম লাভ যে মুক্তিটা কিচ্ছু নয়, আর অন্য সব ইন্দ্রাদি আমাদের যে পদবীর কথা কি বলবো, এটা কিছু নয়, এমনকি মুক্তিও কিচ্ছু নয় আপনার পার পদ্ম আশ্রয়ের কাছে। ঋষে উচিত ঋষিমান বলছে না নস্তপ পরমাত্মা যথাত্ম তেজ জেরেদাম আদি পুরুষাত্ম গতম সসর্কত তদ বিপ্র লুপ্ত মমুনাদ্য শরণ্য পাল রক্ষা গৃহীত বপুষা পুনরন্য মংস্থা। বলছেন ঋষিগণ বলছেন তা নস্তপ परमार्थ यदात्म तेज जन्म आदिपुरुषा आत्मगत सकत। हे प्रभु ऋषिकार बोलছেন आश्रित पद आदिपुरुष আপনি আমাদের আপনার প্রভাবরূপ যে পরম তপস্যা বিষয় উপদেশ করেছেন, তার দ্বারা আপনি আপনাকে নিন এই বিশ্ব সৃষ্টি করেন। সেই তপস্যা দৈত্য হরণ করে নিয়েছে। বলছে তপস্যা করতে পারবে না, কেউ তপস্যা করবে না, যজ্ঞ করবে না, যদি করবে আমার উদ্দেশ্যে করবে। অতএব সেই জন্য দৈত্যগুলো লুপ্ত হয়ে গেছে। রক্ষণার্থ গৃহীত এই শরীর দ্বারা পুনরায় আমার দিগকে তারই বধে অনুজ্ঞা করলেন। ভগবান এ হরি আপনাকে আমরা প্রণাম। জয় ভগবান নৃসিংহদেব কি জয়, জয় ভগবান নৃসিংহদেব কি জয়, জয় প্রহ্লাদ মহারাজ সমানতা ভক্তবৃন্দ কি জয়। পিতাই जय गुरु महाराज की জয়। নানা পাবনে ফুল। আচ্ছা আপনি কি করবেন? নমস্তে নরসিংহ। আচ্ছা তোমাকে দিয়ে দিই মালাটা আজকে না, নৃসিংহের মালাটা একবার। জয় জয় গুরু মহারাজ কি নমস্তে নরসিংহায় जय जय नमस्ते नरसिंहाय নমস্তে নরসিংহায় जय जय নমস্তে নরসিংহায়। প্রহ্লাদ
যত যত যাবে তত নৃসিংহ এই অহির নৃসিংহ হৃদয় নৃসিংহ অহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে করকমলবদে নখম অদ্ভুত শৃঙ্গম তব করকমলবদে নখম অদ্ভুত শৃঙ্গম ললিত হিরণ্যকশিপু তনু সিংহম ললিত হিরণ্যকশিপু তনু সিংহম কেশবধী
অভিষেক কমপ্লিট হয়নি। যারা লাইভে আছেন হয়তো অপেক্ষা করছেন যে এখনও অভিষেক সমাপ্ত হয়েছে কিনা। এখনও অভিষেক সমাপ্ত হয়নি, আর কয়েক মিনিটের মধ্যে অভিষেক সমাপ্ত হবে। অভিষেক সমাপ্ত হলে জানিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ। অনেকেই ভাবছে আজকে অভিষেক সমাপ্ত হলো কিনা। নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম তুলসী মহারানী বৃন্দে তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম তুলসী মহারানী বৃন্দে মহারানী নম নম রে মাইয়া নম নারায়ণী নম রে মাইয়া Namo
बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल बोल हरि हरि बोल हरि बोल हरि बोल निताई गौरांग बोल हरि बोल हरि बोल बोल गौर नित्यानंद बोल हरि बोल हरि बोल गौर प्रिया द्वैत बोल हरि बोल हरि बोल गौर गदाधर बोल हरि बोल हरि बोल गौर श्रीनिवास बोल हरि बोल हरि बोल गौर भक्तवृंद बोल हरि बोल हरि बोल गौर सर्वदामोदर बोल हरि बोल हरि बोल गौर सनातन बोल हरि बोल हरि बोल गौर रूप गोस्वामी बोल हरि बोल हरि बोल गौर रघुनाथ बोल हरि बोल हरि बोल गौर गोस्वामी बोल हरि बोल हरि बोल गौर कृष्णदास बोल हरि बोल हरि बोल गौर नरोत्तम बोल हरि बोल हरि बोल गौर विश्वनाथ बोल हरि बोल हरि बोल गौर बलदेव बोल हरि बोल हरि बोल गौर जगन्नाथ बोल हरि बोल हरि बोल गौर भक्ति विनोद बोल हरि बोल हरि बोल गौर किशोर बोल हरि बोल हरि बोल गौर सरस्वती बोल हरि बोल हरि बोल गौर सरस्वती बोल हरि बोल हरि बोल गौर विनोद कुमार बोल हरि बोल हरि बोल गौर श्री मधुसूदन बोल हरि बोल हरि बोल गौर श्री आचार्य बोल हरि बोल हरि बोल गौर श्री आचार्य बोल हरि बोल हरि बोल गौर भक्तवृंद बोल हरि बोल हरि बोल गौर भक्तवृंद बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल 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 निताई गौर प्रेमानंदे जय श्री जन्मनि का राधा दामोदर दादा माधव जय लीला कृष्ण कृष्ण पाद ठीक हो विश्वास विश्वास महाराज जय लीला कृष्ण सरस्वती विश्वास भगवान जय शिशला गोकिशोर दास महाराज जय लीला सच्चिदानंद भक्ति जय
शिला विष्णु शान मुजुनंद महाराज की जय शिला बलदेव विद्या भूषण पृथ्वी जय 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 नर्तम शिवानंद श्रीवाचार्य भूषण जय शिला कृष्णदास विद्या भूषण जय जय शिला सप्तांजलि स्वामी पृथ्वी जय जय शिला राय रामानंद पृथ्वी जय नमाचार्य श्री भक्तिदास जय श्री सनातन भक्ति गुरुनाथ श्री कुमार भक्तिनाथ जय प्रेम से भगवान श्री कृष्ण चैतन्य नित्यानंद चली गदाधर शिवाय अक्षर जय चली धाम भी जय संप्रदाय की जय चली आचार्य की जय अनंत कोटि वैष्णव की जय उपाय को जय नाम संकीर्तन दिया जय श्री निशिंगा देवी शिवा आविर्भाव की बराजी जय ये निशिंगा चतुर्दशी की बराजी जय निशिंगा चतुर्दशी व्रत की जाए जय श्री प्रहलाद महाराज की जय समागत भक्तवृंद की जय श्रीमद भागवत ग्रंथराज की जय श्री कृष्ण चैतन्य मठ की जय समागत भक्तवृंद की जय निताई गौर प्रेमानंदे जय विष्णुपाद परमहंस परिव्राजक जष्टोत्तर श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय निसिंह चतुर्दशी व्रत पालनकारी भक्तवृंद की जय निताई गौर प्रेमानंदे हरि बोल।